পাকিস্তানকে নদীর পানি থেকে বঞ্চিত করতে গিয়ে উল্টো ভারতের ভেতরেই ভয়াবহ বন্যা শুরু হয়েছে। সীমান্তবর্তী হিমাচল প্রদেশে বন্যায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও ৩৭ জন। সরকারি হিসেবে শুধু মান্ডি জেলাতেই মারা গেছে ১৪ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০টিরও বেশি বাড়ি। ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি রুপি। হিমাচলে ৭ জুলাই পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারত সরকারের দাবি এই বন্যার কারণ পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টি, কিন্তু সমালোচকরা বলছেন অন্য কথা। তারা বলছেন ভারত সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিল করেছে। উদ্দেশ্য ছিল পাকিস্তানকে পানি বঞ্চিত করা, কিন্তু এটা ভারতের জন্য বুমেরাং হয়েছে। হিমাচলে বন্যার কারণ সুতলেজ ও চন্দ্রভাগা বা চেনব নদীর পানি বৃদ্ধি। এ দুটি নদী সিন্ধু চুক্তির অধীনে। হিমাচলের সুতলেজ, চেনব এবং রবি তিনটি নদী সিন্ধু চুক্তির অন্তর্ভুক্ত এবং ভারত ও পাকিস্তান দুই দেশেই প্রবাহিত হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মে মাসে ভারতে আক্রমণ করার আগে ভারত বাগলিহার বাঁধের মাধ্যমে চেনব নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয়। উদ্দেশ্য ছিল পানি যেন পাকিস্তানে যেতে না পারে। ইচ্ছেমতো বাদ দিয়ে উজানে পানি প্রত্যাহার করতে গিয়ে ভারত এখন নিজেই বন্যার শিকার হয়েছে। ভারতীয় আবহাওয়াবিদরা অবশ্য এ ধারণার সাথে পুরোপুরি একমত নন। তারা বলছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে অসময়ে বৃষ্টি বা পাহাড়ি ঢল আসতে পারে। এবারে তেমনটি হয়েছে। এদিকে হিমাচলে বন্যা নিয়ে আগুনে ঘি ঢেলেছেন বিজেপির বর্ষিয়ান নেতা, ৬ বারের সাংসদ ও সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। বন্যা বিধ্বস্ত মান্ডি এলাকার সাংসদ কঙ্গনা রানাউত, কিন্তু বন্যার শুরু থেকে তার দেখা নেই। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করে যাচ্ছেন, কিন্তু নিজের নির্বাচনী এলাকার বন্যা নিয়ে একটি শব্দও লেখেননি। বিরোধী দলীয় নেতা বিজেপি সাংসদ জয়রাম ঠাকুরের কাছে সাংবাদিকরা জানতে চান কঙ্গনা কোথায়। জয়রাম ঠাকুর বলেন, আমি জানি না এবং এই বিষয়ে মন্তব্য করতে চাই না। আমরা সবসময় মানুষের পাশে থাকি, কিন্তু যারা কখনো মানুষের পাশে থাকেন না তাদের নিয়ে মন্তব্য করে লাভ নেই। हम लोग उन लोगों के साथ जीने मरने के लिए हैं, जिनका कंसर्न है, जिनका नहीं है उनके बारे में मैं टिप्पणी करना नहीं चाहता। বোঝা যাচ্ছে খোদ বিজেপিতেই কঙ্গনার গ্রহণযোগ্যতা নেই। এমনিতে কঙ্গনার পরিবার কংগ্রেস অনুসারী। প্রো পিতামহ সারজু সিং রনৌত ছিলেন কংগ্রেসের বিধায়ক। ভারত স্বাধীন হওয়ার সময় হিমাচল ভারতের অংশ ছিল না, ছিল একটি প্রিন্সলি স্টেট বা রাজা শাসিত অঞ্চল। হিমাচলকে ভারতের অংশ বানাতে যারা কাজ করেন তাদের মধ্যে কঙ্গনার প্রো পিতামহ অন্যতম। হিমাচলের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীরা কঙ্গনার পরিবারকে বিশ্বাসঘাতক হিসেবেই দেখে। জয়রাম ঠাকুরের বক্তব্যের ভিডিও ক্লিপ এক্সে শেয়ার করে কংগ্রেস লিখেছে, মান্ডির মানুষের প্রতি কঙ্গনা রানাউতের কোনো দায়িত্ববোধ নেই। এটি আমাদের কথা নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতার মন্তব্য। কংগ্রেস অভিযোগ করে সাংসদ হিসেবে কঙ্গনার এলাকায় মানুষের পাশে থাকার কথা, অথচ মানুষের বিপদের দিনে তিনি সম্পূর্ণ অনুপস্থিত। ব্যাপক সমালোচনার পর শুক্রবার সামাজিক মাধ্যমে পোস্ট করে উল্টো জয়রাম ঠাকুরকেই দোষ দিয়েছেন কঙ্গনা। তিনি লেখেন, হিমাচলের বন্যা পরিস্থিতি দেখে আমার মন ভীষণ খারাপ। আমি এলাকায় যেতেও চেয়েছিলাম, কিন্তু দলের নেতা শ্রদ্ধেয় জয়রাম ঠাকুর পরামর্শ দিয়েছেন রাস্তাঘাট ঠিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। রেড অ্যালার্টও জারি আছে। কর্তৃপক্ষের অনুমোদন পেলে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি এলাকায় যাব। কঙ্গনার সমর্থকরা বলছেন নিরাপত্তাজনিত কারণেই তার সফর বিলম্বিত হচ্ছে। অন্যদিকে সমালোচকরা দাবি করেছেন নির্বাচনের সময়ও দুর্যোগ হয়েছিল, তখন ঠিকই মাঠে ময়দানে ঘুরে বেরিয়েছেন। এখন মানুষের দুঃসময়ে জনপ্রতিনিধি মানুষের পাশে নেই। পেহেলগাঁওয়ের ঘটনার পর 23 এপ্রিল সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত। চুক্তি অনুযায়ী চন্দ্রভাগা বা চেনাব নদীর পানি বিনা বাধায় পাকিস্তানে যাওয়ার কথা। এই নদী হিমাচলের বন্যার প্রধান কারণ। ভারতের পানি বিশ্লেষকরা বলছেন, ভারত যদিও সিন্ধুর পানি আটকানোর কথা বলেছে, তবে এখন পর্যন্ত ভারতের পানি আটকানোর পরিমাণ সীমিত। মূলত তথ্য প্রদান বন্ধ এবং বাঁধের গেট খুলে বা বন্ধ করে চেনাব ও অন্যান্য নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা ভারতের এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ার বা মাইন্ড গেম।
যদিও ভারত নিজেই জানিয়েছে তারা চেনব নদীর পানি বাদ দিয়ে আটকে দিয়েছে, তবু যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় হিমাচলের বন্যার পেছনে এর কোনো সম্পর্ক নেই, তারপরেও এটা ভারতের জন্য একটা সতর্কবার্তা। নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করলে তা ভারতকেই উল্টো বিপদে ফেলে দিতে পারে। একই সাথে ভারতের এটাও মনে রাখা দরকার, পূর্ব পশ্চিমে ভারতেই দুই প্রধান নদীর উৎপত্তি কিন্তু চীন থেকে, আর চীন বরাবর বলেছে পানি নিয়ে রাজনীতি করলে বিপদটা ভারতেরই বেশি হবে। China is on the upper stream. That's a reality. And I do not want to see India in the midstream doing funny things against the people in Pakistan on the downstream. And peaceful cooperation will be absolutely necessary between China and India and between India and Pakistan as far as water in these mighty rivers is concerned.